মুসলমান বন্ধুরি আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমর ইবনুল আস, নবীর একজন সাহাবী আমর ইবনুল আস, বর্তমান বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বিজয় করার জন্য মুসলমানদের সেনাপতি করেছেন। আমর ইবনুল আসকে মুসলমানদের সেনাপতি করেছেন। জেরুজালেম বিজয় করতে হবে। আমর ইবনুল আস নবীজির সাহাবী, যুদ্ধ করতে 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 ওই জেরুজালেমের চৌরাস্তার পাশে গিয়ে মুসলমানদেরকে নিয়ে একটা তাঁবু গাড়ছে। তখন খ্রিস্টীয় ধর্ম যে মানুষগুলি আছে তারা চিন্তা করলে হারে, মুসলমানরা যুদ্ধ করতে করতে জেরুজালেমের কাছে আসছে, এখন তো তারা আমাদের কেউ ছাড়বে না, এই মানুষগুলি তো আমাদের কেউ ছাড়বে না। তখন চিন্তা করলো ওই সময় ওই জেরুজালেমের মুরের মধ্যে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা মূর্তি বানানো ছিল। ওই জেরুজালেমের মুরের মধ্যে ঈসা পয়গম্বরের একটা মূর্তি বানানো ছিল। রাতের বেলায় কে যেন ওই ঈসা মূর্তির নাক ভেঙে দিছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ওই জেরুজালেমের মুরে একটা মূর্তি বানানো ছিল। রাতের বেলায় কে যেন ওই মূর্তির নাক ভেঙে দিছে, শত্রুতা করে নাক ভেঙে দিছে, মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য। তখন খ্রিস্টানদের পক্ষ থেকে আমর ইবনুল আসের কাছে একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন। আমর ইবনুল আস, যুদ্ধ করতে করতে জেরুজালেম তোমরা বিজয় করবে, এটা কোনো অসুবিধা নাই, এটা কোনো বিষয় না, কিন্তু এই জেরুজালেমের মোড়ের মধ্যে ঈসা, আমাদের নবী ঈসা পয়গম্বরের নামে একটা মূর্তি বানানো আছে, তোমরা আমাদের মূর্তির নাক ভাঙলা কেন? আমর ইবনুল আস মুসলমানদের সেনাপতি, একটু দিলের কান্দে শুনবেন বাজার। মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা তোমাদের ঈসা পয়গম্বরের নাক ভাঙি নাই, ঈসা নবীকে আমরাও সম্মান করি, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আমরাও সম্মান করি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরাও সম্মান করি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরাও সম্মান করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত নবীদের উপরে আমরা ঈমান আনছি, আমরা সমস্ত নবীদের আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কয় আমরা তোমাদের মূর্তির নাক ভাঙি নাই। খ্রিস্টানদের দলপতি যিনি ছিলেন, নেতা, বলতেছেন আমর ইবনুল আস, যদি স্বীকার না করো তাহলে আগামীকাল এই জেরুজালেমের মোড়ের মধ্যে মুহাম্মদ নামে একটা মূর্তি বানাবো, ওই মুহাম্মদ নামে মূর্তি বানায়া ওই মুহাম্মদের নাক ভেঙে আমাদের ঈসা নবীর নাকের প্রতিশোধ কিন্তু আমরা নিব। নাউজুবিল্লাহ বলে। মুসলমান বন্ধুরে আমার, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের চোখ দিয়ে পানি ঝরতেছে। আহারে কয় কি? কয় আহারে বোকা, মুহাম্মদ নামে মূর্তি বানানো লাগবে না, মুহাম্মদ নামে মূর্তি বানানো লাগবে না। যদি তোমাদের নাকের বদলতে যদি নাক নিতেই হয়, আমি মুসলমানদের সেনাপতি হয়ে বলতেছি, আমি আমর ইবনুল আস ওয়াদা দিলাম, আমাকে তোমরা একটা টাইম দাও, ওই জেরুজালেমের মোড়ের মধ্যে দাঁড়া করাইয়া আমার নাক নিয়ে তোমাদের ঈসা মূর্তির নাকের প্রতিশোধ তোমরা নাও, আমি আমার তাজা নাক আমি দিয়ে দিব।
ঈসা পয়গম্বরের যে মূর্তির নাক ভাঙছে, আমরা ভাঙি নাই, তোমরা বিশ্বাস করো না, কিন্তু আমাদের নবীর নামে ওই জেরুজালেমের মোড়ে মূর্তি বানাবা, আমি আমর ইবনুল আস জীবিত থাকতে এটা হতে দিব না। আমার নবীর বেইজ্জতি হবে, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হবে, আমার নবীর উপর মানুষ তহমত দিবে, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব না। মুসলমান হয়ে ইসলাম ধর্ম কবুল করছি, এটা আমাদের দ্বারা কখনো সম্ভব না। অতএব নাকের বদলতে যদি নাক নিতে হয়, আমি আমর ইবনুল আস ওয়াদা দিলাম, জেরুজালেমের মোড়ে দাঁড়া করাইয়া আমার তাজা নাক তোমরা নিয়ে প্রতিশোধ নিয়ে নাও। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ খুশি হয়ে গেলেন, মুসলমানদেরকে বেইজ্জতি করা হবে, মুসলমানদেরকে বেইজ্জতি করব, তাদের ইজ্জত নষ্ট করে দিব, তাদের কোনো সম্মান থাকবে না। তার একটা টাইম নির্ধারণ করলেন, জেরুজালেমের মোড়ে মুসলমানদের সেনাপতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমর ইবনুল আস, তাকে দাঁড়া করায়া আমাদের নাক কেটে আমাদের মূর্তির এটা প্রতিশোধ আমরা নিব। তোমরা সমস্ত মানুষগুলি জেরুজালেমের মধ্যে এসে আসবা। মুসলমান বন্ধুরি, আমার সময় হয়ে গেছে। ওই টাইম অনুযায়ী জেরুজালেমের মোড়ের মধ্যে অনেক মানুষ আসছে। যখন সমস্ত খ্রিস্টান আসছে, মুসলমানরা আসছে, নবীজির সাহাবীরা সেখানে উপস্থিত। যখন অর্ডার করছে আমর ইবনুল আসের নাকটা কেটে নাও, প্রতিশোধ গ্রহণ কর। আমর ইবনুল আস নবীর সাহাবী, কিরকম নবীর জন্য দরদ ছিল, কোরআনের জন্য দরদ ছিল, ইসলাম কিভাবে তারা মেনেছে। আমর ইবনুল আস নিজের তাজা নাক নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নিজের তাজা নাক দেওয়ার জন্য যাইতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। খ্রিস্টানরা বলতেছে, এখন কাঁদো কেন? আমর ইবনুল আস বলতেছে, ও খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা, আমি আমার নাকের জন্য আমি কান্না করতেছি না। ওই কঠিন হাসরের ময়দানে, ওই বিপদের দিনে আমার চাইতে আরো কত কুরবানি দিও না, কত মানুষ আছে যারা নবীজির জন্য নিজের কল্লা দিয়ে দিছে, নিজের হাত দিছে, পা দিছে, ছেলে সন্তান কুরবান করে দিছে। তারা কতই না ভাগ্যবান। আমি তো কল্লা দিতে পারলাম না, আমার শুধু নাকটা আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য দিতেছি, ওই কারণে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস নিজের নাক দেওয়ার জন্য যাইতেছে, মুসলমানের চোখে পানি আহারে। এত সুন্দর একজন সেনাপতি, যিনি একটা মুস্তাহাবও ছাড়ে না, সুন্নতও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, ফরজও ছাড়ে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চলতে বলেছেন, প্রতিটি কদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে তারপরে কদম ফেলে। এমন একজন মানুষ তাজা নাক দেওয়ার জন্য যাইতেছে। যখন সময় হয়ে গেছে, স্টেজের মধ্যে যখন আমর ইবনুল আস যখন উপস্থিত, যখন এই নাকটা কাটবে, এমন সময় ওই খ্রিস্টানদের ভেতর থেকে একজন পাদ্রী দাঁড়াইছে। একজন পাদ্রী দাঁড়াইয়া গেছে যে এই যে আমাদের ঈসা নবী গত রাত্রিতে এই যে ঈসা মূর্তির নাক আমি ভেঙেছিলাম, এটা আমর ইবনুল আস ভাঙে নাই। খ্রিস্টানদের পক্ষ থেকে একজন পাদ্রী দাঁড়িয়ে গেছে, কয় আপনি ভাঙছেন কেন? আমাদের নবীর নাক আপনি ভাঙছেন কেন? কি হয়েছে, কারণটা কি? কয় এটা ভাঙার কারণ হলো মুহাম্মদ নামে একটা মূর্তি বানায়া এটা মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, নাকের বদলতে নাক নেওয়ার জন্য
মুসলমানদের বেজ্জতি করার জন্য আমাদের নবীর নাক আমি ভেঙেছি। জোরে জোরে বলে আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী যখন দাঁড়াইছে, দাঁড়িয়ে যখন ওই লাখটা দেখাইছে, দেখানোর পর আল্লাহর নবীর সাহাবী, এত দরদের সাহাবী, তখন ওই খ্রিস্টান বলতেছে, আহারে এটা কোনো সাধারণ কোনো ধর্ম না রে, এটা কোনো সাধারণ ধর্ম না। একটা মূর্তির নাকের জন্য যারা তাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য নিজের তাজা নাকটা কোরবান করে দিতে পারে, এটা সাধারণ কোনো ধর্ম না। অতএব আমি এই মানুষরা যে ধর্ম কবুল করছে, যে ইসলাম ধর্ম কবুল করছে, আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম, আমি একজন খ্রিস্টান পাদ্রী হয়ে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা, ইতিহাসে লেখা, শুধু ওই খ্রিস্টান পাদ্রী শুধু একা মুসলমান হয় নাই, মুসলমানের এই কুরবান দেখে, নবীজির ভালোবাসা, তার আদর্শ দেখে সেখানে 50,000-এর উপরে ওই খ্রিস্টান মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। মুসলমান দরদের বন্ধুরে আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই সাহাবীর যে কুরবান, তার যে কুরবানি, তার যে আদর্শ, এটা দেখে এত মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা ইস্তেকামতের সঙ্গে, যারা ইসলামের উপরে থাকবে, দ্বীনের উপরে থাকবে, এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় এমন সুসংবাদ দেবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। জান্নাতের সুসংবাদ দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাগুলি আমাদের সঙ্গে করেছে, এই সমস্ত ওয়াদাগুলি আমার আল্লাহ পূরণ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে আমাদেরকে বলে দিবে, তোমাদের মনে যা চায়, তোমাদের মনে যা চায়, আজকে তোমরা ওইভাবে আনন্দ ফুর্তি করো। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের কারণে, হকের উপরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করবেন, জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহু আকবার। আমরা জান্নাতি মানুষ, কখনো কোনো সময় এক চুল পরিমাণ ইসলাম থেকে পিছপা হব। ইসলাম কবুল করেছি। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমরা ইসলাম কিভাবে বাস্তবায়ন হয়, কিভাবে ইসলামী অনুযায়ী আমরা চলতে পারি, আমার মা বাবা, বিবি বাচ্চা, আমার বোন ভাগনা ভাগ্নি, বাস্তা বাস্তি, আপন মানুষ যারা আছে, সকলকেই নিয়ে ইসলামী অনুযায়ী জিন্দেগি কিভাবে চালাইতে পারি, এই ফিকিরে আমার আর আপনার হায়াতে জিন্দেগি কাটাইতে। শুধু নিজেকে নিয়ে ফিকির করলে কাজ হবে না। আপন মানুষদেরকে নিয়ে, সমাজ নিয়ে, বন্ধু বান্ধব, দুস্থ আহবাবদেরকে নিয়ে কিভাবে আমরা চলবো। কারণ যখন আমার ভিতরে পরিপূর্ণ ইসলাম ঢুকে যাব, আমি ঢুকে যাব ইসলামের ভিতরে, তখন আমার ভিতরে নীতি নৈতিকতা চলে আসবে।
আদর্শ চলে আসবে, আমার ধারায় কোনো অন্যায় কাজ হবে না, আমার ধারায় মানুষের উপরে চাপ সৃষ্টি করতে পারবো না, আমার বিবেকে বাধা দিবে, আমার চোখ বাধা দিবে, আমার হাত বাধা দিবে, আমার পা বাধা দিবে। আমার যে আল্লাহ মেধা শক্তি দিছে, আমি যখন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাব তখন আমার এই জিনিসগুলি আমাকে বাধা দিবে। এটা তোমার করা যাবে না। তুমি কালেমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতএব কালেমা পড়লে অন্যায় করা যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, কোনো সময় কোনো মানুষের উপর চাপ সৃষ্টি করা যাবে না, আপন মানুষদেরকে নিয়ে মিল মোহাব্বতের সঙ্গে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মানুষগুলি যখন এইগুলি ফলো করবে, চলবে, আমার আদর্শ অনুযায়ী যখন চলবে, ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দিবেন, কবরের মধ্যেও শান্তি দিবেন, হাসরের মধ্যেও শান্তি দিবেন, মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করবেন। পিয়ারা হাজিরিন, মসজিদের মাহফিল মনে রাখবেন, আমার পূর্বপুরুষরা ছিল, আজকে তারা নাই, আমিও থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়া থাকার জায়গা না। অতএব মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, একটা কথা মনে রাখবেন, যেদিকেই থাকেন সব সময় তো কথা হয়। বিভিন্ন ইমাম আছে, ইমাম সাহেবের অনেক কঠোর মনোভাব নিয়ে তারা বলেছেন, নামাজের কথা বলেছেন। বিশেষ করে মনে রাখবেন, যেখানেই থাকেন আপনি, ব্যবসা প্রতিষ্ঠানে, জমির মধ্যে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে, যেখানেই থাকুন না কেন, আল্লাহু আকবার যখন আজান হবে তখন সাথে সাথে দুনিয়ার কাজকে পিছনে রেখে তখন নামাজটা আদায় করে নিব, তখন নামাজটা আদায় করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পরিশেষে অল্প কিছুক্ষণের ভেতরে আমার আলোচনার ইতি টানব। পিয়ারা হাজিরিন, পীর জুলফিকার আলী নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। এখানে আমার যুব সমাজ, আমার কলিজার টুকরা ভাইরা আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনার ইতি টানব। পীর জুলফিকার আলী নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে কথাটা শুনবে। পীর নকশবন্দি আলী জুলফিকার নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। একটা অসহায় বাবা, একজন গরিব মানুষ, মানুষের কাছ থেকে টাকা ধার করে একটা সন্তান পাঠাইছে বিদেশ। বাবা এবং মাকে দেশে রেখে গেছে, সন্তান বাহিরে গেছে, একদিন যায়, 2 দিন যায়, বেতন পায়, টাকা পায়, বেশি টাকা ইনকাম করে। দেশে যে মা বাবাকে রেখে গেছে, ধীরে ধীরে দিনে দিনে এটা ভুলে যাইতেছে সন্তান। বাড়িতে যে মা বাবা রেখে গেছে এটা ভুলে গেছে। মুসলমান বন্ধুরে আমার, নকশবন্দি কিতাবের মধ্যে লেখেন, এভাবে দিন যাইতেছে, দিন যাইতেছে, ওই সন্তানের ইনকাম বেড়ে গেছে, ওই দেশে সে বিয়ে শাদী করে ফেলছে, বিয়ে শাদী করে ওই দেশে সংসার পেতে ফেলছে। দেশে যে গরিব অসহায় মা বাবাকে রেখে গেছে, সন্তান ভুলে গেছে। এদিকে মা এবং বাবা অসুস্থ হয়ে গেছে। এই অসহায় বাবা মানুষের কাছে থেকে ধার করে এনে সন্তানকে বাহিরে পাঠাইছে, সন্তান টাকা দেয় না। মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে মানুষের ঋণ শোধ করেছে। হঠাৎ করে বাবা অসুস্থ হয়েছে, চিকিৎসা করবে, টাকা নাই, পয়সা নাই, বিবিকে নিয়ে বসছে। বিবিরে আমি কি করব? সামান্য একটা ভিটা বাটি ছিল, কিছু জমি ছিল, বাড়ির মধ্যে একটা বাড়ি ছিল, উঠান ছিল। বিবি সাহেব বলতেছে, প্রাণের স্বামী গো, সন্তান কষ্ট করে বাহিরে পাঠাইছো, আমাদের ভুলে গেছে, কোনো খবর নাই না। বিনা চিকিৎসায় তো তুমি মৃত্যুবরণ করতে পারো না। অতএব আমাদের যে এই যে বিটা বাড়ি আছে, এটা তুমি বিক্রি করে তুমি তোমার নিজের চিকিৎসা করো। ওই বাবা বিটা বাড়ি বিক্রি করে দিছে। চিকিৎসা করতে 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 টাকায় আর কোলায় না। এক সময় এই অসহায় বাবা সে ইন্তেকাল করছে, সে স্থানান্তরিত হয়ে গেছে, মারা গেছে। স্বামী হারা, ওই যে মা স্বামী হারাইছে, সন্তান বাহিরে থাকে,
কান্না করতে 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 চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে মায়ে। বলতে পারেন হুজুর, কান্না করে মানুষ অন্ধ হয় কিভাবে? সূরা ইউসুফ, কালামে পাকের মধ্যে সূরা ইউসুফ একটা সূরা আছে। পয়গম্বর ইউসুফকে যখন 10 ভাইয়েরা মিলে কূপের মধ্যে ফেলে যায়, যখন তাকে বিক্রি করে দেয়, লম্বা ইতিহাস। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে দরদের মুসলমান ভাইয়েরা আমার, ওই মা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর বিচার আল্লাহই করে। ও যুব সমাজ, আমার কলিজার টুকরা নয়ন মনিরা, মনে রাখবা, কয়েকটি বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে দেখায়া নেয়। কেউ যদি পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, তাদেরকে যদি দেখভাল না করে, এই শাস্তিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে তাকে কবরের মধ্যে নিবে। আল্লাহর বিচার আল্লাহই করে। বাবা মারা গেছে, মাটা অন্ধ হয়ে গেছে, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খায়। অন্যের ভাস যারে একটা ঝুপড়ি ঘরে থাকে, সকাল বেলায় ভিক্ষা করার জন্য বের হয়, সন্ধ্যা বেলায় আসে। এদিকে আল্লাহর বিচার আল্লাহই করে। সন্তান বাহিরে থাকে, কিতাবের মধ্যে লেখছে এক সময় এই সন্তানের যৌবন নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? একটু বলেন না, কি নষ্ট হয়েছে? তার যৌবন নষ্ট হয়ে গেছে। তার যৌবন যখন নষ্ট হয়ে গেছে, ওই ঘরের বিবি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, তোমার প্রয়োজন নাই। শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে, বের হয়ে যাও, তোমার আর দরকার নাই। এই হতভাগা কপাল পোড়া সন্তানকে যখন বের করে দিছে, সংক্ষেপে ঘটনাটা বলতেছি রে বাজান আমার, সন্তানকে যখন বের করে দিছে, চোখ থেকে পানি জড়ায় আর চিন্তা করতেছে, আহারে কাদের জন্য জীবন যৌবন নষ্ট করলাম, কত টাকা পয়সা এদেরকে দিলাম, আজকে নিজের বিবি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিছে, এখন আমি কোথায় যাব? এই সন্তানের হঠাৎ করে মনে হইছে, আহারে আমি না দেশে আমার মা বাবাকে রেখে আসছি। সন্তানের বোঝে আসছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বের করে দেয়, আমার পিতা মাতা কখনো আমাকে বের করে দিবে না, ঘর থেকে কখনো আমাকে তাড়িয়ে দিবে না। কথা বলেন ঠিক না বেঠি? সন্তান ওই বাহির থেকে দেশে আসছে, আসতে আসতে খুঁজতে খুঁজতে নিজের উঠানের মধ্যে আসছে, নিজের বাড়িতে আসছে। বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান করছে। আঙ্গুরের বাগানের মালিক গাছগুলি সেটে দিতেছে, পরিষ্কার করতেছে। আইসা জিজ্ঞেস করছে, লাঠি ভর দিয়ে আসছে। বাগানের মালিকের কাছে জিজ্ঞেস করছে, ভাইজান এই বাগান কার, এই বাড়ি কার? কয় বাড়িটা আমার। কয় আপনার না, আপনি কি কারো কাছ থেকে ক্রয় করেছেন? কয় হ্যাঁ আমি ক্রয় করেছি। কয় কার কাছ থেকে ক্রয় করছেন? কয় এক হতভাগা বাবার কাছ থেকে। কয় বাবা বিক্রি করলো কেন? কয় একজন সন্তান ছিল, বাহিরে পাঠাইছে, সে মা বাবার খবর নাই না, অসুস্থ বাড়তে বাড়তে চিকিৎসার অভাবে এই বাড়িটা বিক্রি করছে, শেষ পর্যন্ত টাকা ফুরিয়ে গেছে, অসুস্থ বেশি হওয়ার কারণে ওই বাবাটা মারা গেছে। কয় মাটা কি হয়েছে? কয় কান্না করতে করতে স্বামী হারা, সন্তান হারা, কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। কয় থাকে কই? কয় বাঁশঝাড়ে, অন্যের বাঁশঝাড়ে থাকে। সকাল বেলায় বের হয়ে যায়, মানুষের ঘরে ঘরে ভিক্ষা কইরা খায়, সন্ধ্যা বেলায় আসে। বাগানের মালিক বলতেছে, এইরকম সন্তান যদি আমার থাকতো, তাকে টুকরো টুকরো করে ফেলতাম। সন্তানের বুঝে আসছে, আহারে কিরকম মা বাবা আমার জন্য মারা গেছে, অন্ধ হয়ে গেছে। কয় কোথায় পাবো? কয় বাঁশঝাড়ের ওখানে যান। সন্তান গিয়ে বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে। মা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, বদনার মধ্যে পানি, ওযু করে মাগরিবের নামাজ আদায় করছে। ওই যাই নামাজের মধ্যে বসে এই মাটা এশারের নামাজ আদায় করছে। এশারের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত বাড়িয়ে দিছে, আল্লাহ স্বামী নিয়ে গেছো দুঃখ নাই, আন্ধা হইছি দুঃখ নাই, কিন্তু মালিক রে আমার একটা সন্তান বাহিরে পাঠাইছিলাম, কিতাবের মধ্যে লেখা 2 যুগ পার হয়ে গেছে। কয় অনেকদিন আগে সন্তান বাহিরে পাঠিয়েছিলাম,
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, আমার আপন কোনো মানুষ নাই, আমার যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আমি যখন মারা যাব, আমার সন্তানটা যেন কাঁধে করে আমার লাশটা কবরে নিয়ে যাইতে পারে, আমার সন্তানটা যেন আমার লাশটা কবরের মধ্যে নামাইতে পারে। আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। সন্তান কান্না করতেছে, সন্তান কান্না করতেছে, সব কিছু দেখতেছে, শুনতেছে। সন্তান ভাবতেছে কিভাবে মার কাছে গিয়ে দাঁড়াবো। মা যখন দোয়া করছে, আল্লাহ সন্তানকে ফিরিয়ে দাও, এই সন্তান গিয়ে মায়ের পায়ের মধ্যে জড়িয়ে ধরছে, মাগো আমি আপনার সন্তান, আমি আপনার সন্তান, আমি আপনার কাছে ফিরে আসছি। আন্দামা ও দোস্ত আমার, মায়ের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মুখের মধ্যে হাত বুলাইয়া বলতেছেন, বাজান রে, আমাকে ছেড়ে আর কখনো কোনো দিন তুমি যাবা না, আমাকে ছেড়ে আর কখনো তুমি যাবা না। অন্যের বাড়িতে ভিক্ষা করে খাবো, সারাদিন ভিক্ষা করে এনে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কিন্তু আমাকে ছেড়ে আর তুমি কখনো কোথাও যাবা না। ও দোস্ত আমার, মা কাকে বলে, বাবা কাকে বলে? সন্তান যতই অপরাধী হোক না কেন, যতই অবাধ্য হোক না কেন, একবার যদি মা বলে, বাবা বলে যদি ক্ষমা চায়, পৃথিবীর মধ্যে এমন কোনো মা বাবা নাই সঙ্গে সঙ্গে সন্তানকে ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালি। পিতা মাতা যার উপর, যে সন্তানের উপর রাজি এবং খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে। সুবহানাল্লাহ। পিতা মাতা যে সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি এবং রাজি ওই সন্তানের প্রতি থাকে না। এই কারণে যুব সমাজ, যার মা বাবা জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত আছে। সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাবার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। একটি পুরস্কার আছে, কয়েকটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার, মা বাবার খেদমত যারা করবে, মরণকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে, কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। এই কারণে দোস্ত আমার, কখনো মা বাবাকে কখনো কোনো সময় কষ্ট দিবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবাকে কখনো কোনো সময় কষ্ট দিবেন না। 5 জন সন্তান আছে, আহারে মা বাবা মুরব্বী হয়ে গেছে, 5 জন সন্তান বুদ্ধি করে পরামর্শ করেছে, আমার ঘরে 1 সপ্তাহ খাবে, তোমার ঘরে 1 সপ্তাহ, আমার ঘরে 15 দিন, তোমার ঘরে 15 দিন। বয়স্ক পিতামাতা পাশের ঘরে নামাজ পড়তেছে, কান্না করতেছে, আহারে আমি কি এতই বেশি হয়ে গেছি, আমি কি তোদের কাছে এতই বেশি হয়ে গেছি, আমাদের নিয়ে ভাগ বাটোয়ারা করতেছ। মনে রাখবেন, 4-5 জন ভাই থাকতে পারেন, মনে রাখবেন মা বাবা আমার ঘরে মরণের আগ পর্যন্ত খাবে, এই নিয়ত প্রতিটি সন্তান করবে। মা বাবা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে, রিজিকের দরজা খুলে দিবে, আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবে। পাশের ঘরে মা এখানে বুদ্ধি করে, আমার ঘরে 1 সপ্তাহ, তোমার ঘরে 1 সপ্তাহ। ভাই চিন্তা করে, আরে 10 মাস 10 দিন তোকে পেটে লালন করছি, ধারণ করছি আমি, 2 কেজি 2.5 কেজির একটা ইট আমার আর আপনার পেটে যদি বেঁধে দেয়, কয়দিন চলতে পারে? তাজা সন্তান নিয়ে মা চিন্তা করে, কত লাথি মারছ, জীবনে কোনো কিছু বলি নাই। তয়েব সাবধান, পিতামাতা যত অন্যায় করুক, তাও পিতামাতা, এদের সাথে অন্যায় করা যাবে না, এদের সাথে হাসি মুখে কথা বলবে। পিতামাতা যখন খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এত আমলনামায় কবুল হজের সওয়াব, এত আমলনামায় কবুল হজের সওয়াব, এত সওয়াব আল্লাহ হজ করে না, এত কবুল হজের সওয়াব কেন? বয় পিতার দিকে তাকাইছে, মাতার দিকে তাকাইছে, আমি তার প্রতিটি তাকানের বিনিময়ে কবুল হজের সওয়াব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আমরা মাসুম, আমরা গুনাহ করি নাই। ফেরেশতারা দোয়া করি, আল্লাহ এই মা বাবার বাধ্যগত সন্তানকে সশরীরে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। পিতামাতাকে কখনো কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু 2 হাত তুলে দেখাই ইনশাআল্লাহ, আল্লাহ পাককে দেখাই।
আল্লাহ তুমি আমার এই কলিজার টুকরা ভাইদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। পিতামাতার খেদমত করব, ইসলাম কবুল করছি, কখনো ইসলাম ছেড়ে আমরা কোনো গুনার কাজ করব না, সব সময় নেকির কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল এবং মঞ্জুর করেন, সকলেই বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।